আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ডাবের ভিতরের যে অংশটা, ডাবের পানি খাওয়ার পরে ভিতরের যে অংশটা থাকে, যেটা নারিকেল হইলে মানে ডাবটা যখন শক্ত হয় আমরা নারিকেল হিসেবে খাই, তখন যেটা নারিকেলের মালা হয়, মানে নারিকেলের যে শক্ত অংশটা সেইটা ডাব অবস্থায় থাকাতে অনেকটা নরম, ওই নরম অংশটাকে কোরায় নিচ্ছি খাওয়ার জন্য। এই দেখেন কোরানো হয়েছে, এটা অনেকটা মানে কালচেটা হয়ে গেছে, কারণ এটার ভিতরে প্রচুর আয়রন আছে, যে কারণে কোরানোর সাথে সাথে এটা কালো, এটা লালচে কালো টাইপের হয়ে যায়। এখন আমি এটাকে লেবু দিয়ে মাখাচ্ছি। এটা তেঁতুল দিতে পারলে বেশি মজা লাগে, যেহেতু আমার কাছে তেঁতুল ছিল না ওই মুহূর্তে, গ্রামের বাড়িতে তেঁতুল ছিল না, তাই আমি লেবু দিচ্ছি। লেবু এবং লেবুর পাতা, সাথে খেজুরের গুড়, লবণ। এটা কিন্তু অবশ্যই আপনারা গুড় দিয়ে মাখিয়ে খাবেন যদি কেউ ট্রাই করেন খাওয়ার জন্য, কারণ চিনি দিয়ে মাখালে এটার আসল মজাটা আসলে পাওয়া যায় না। খেজুরের গুড় বা আখি গুড়, যে কোনো একটা গুড় দিয়ে আপনি মাখিয়ে খেতে পারেন। যে আমি লবণ, খেজুরের গুড় দিয়ে মাখিয়ে নিচ্ছি, সাথে যদি শুকনো মরিচ হয় আরও ভালো, যেহেতু আমার মরিচে অনেক অ্যালার্জি আছে, এর জন্য আমি মরিচ দিলাম না। এই যে লেবু পাতা, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এটা কারা ছোটোবেলায় খেয়েছেন বা কেউ যদি এখন খান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে মাখানো শেষ, এখন খাওয়ার পালা। খাওয়ার জন্য আমি একটু পরিবেশন করে নিচ্ছি, একটু লেবু পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা পিরিজে করে। পুকুর পাড়ে বসে গ্রামের বাড়িতে এই ধরনের খাবার খেতে কিন্তু ভালোই লাগে। সবাই মিলে একসাথে একটু একটু করে খাওয়া, আলাদা একটা মজা আছে। এই যে আমার নাতিনকে দিয়ে খাওয়া শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।